আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট ইন অ্যান্ড্রয়েড পার্ট 6-এ আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন টেকবেল চ্যানেল আর আমি সিয়াম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাওয়ার পয়েন্টের গুরুত্বপূর্ণ 4টা অপশান নিয়ে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা এখন সরাসরি পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন চলে যাব। আপনারা এরকম দেখে ভয় পাবেন না, কারণ আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে অটো রোটেট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অটো রোটেট করে নিয়েছি। আমরা যে গত ভিডিওগুলো করেছি সেগুলো কিন্তু পোর্ট্রেট মোডে করেছি। আমাদের সুবিধার জন্য আমরা অটো রোটেট করে নিয়েছি, আপনারাও করতে পারেন। সো আমি আমাদের স্লাইডটাতে চলে যাচ্ছি, আমরা যেগুলো গত ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি গত ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসবেন, কারণ আমি ওই ভিডিওগুলোতে অনেক গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কথা বলেছি। কীভাবে টেবিল তৈরি করতে হয়, কীভাবে একটা ওয়েলকাম পেজ তৈরি করতে হয়, কীভাবে একটা পিকচার অ্যাড করতে হয়, কীভাবে বিভিন্ন শেপ ইউজ করে আপনারা চার্ট তৈরি করতে পারেন, সেটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। এখন আমরা এখানে একটা স্লাইড নিব। স্লাইড ক্রিয়েট করার জন্য আপনারা অলরেডি এটা জানেন, প্লাস আইকনে ক্লিক করলাম। আজকে আমি যে অপশানগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এই 4টা অপশান নিয়ে আমি কথা বলবো। আপনারা যখন এখানে একটা ছোটো আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই অপশানগুলো পেয়ে যাবেন। তো হোমের মধ্যে আমাদের কোনো কাজ নাই, হোমে আমরা অলরেডি এগুলো নিয়ে কথা বলেছি, দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। আমরা চলে যাব এখন ইনসার্টে। ইনসার্টে গিয়ে কিন্তু আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছেন, এগুলা অনেকগুলো আছে, আমরা আগে আলোচনা করেছি, কিন্তু আরও নতুন অপশান আছে। আপনারা এখানে নতুন দেখতে পাচ্ছেন ভিডিওস। এই ভিডিও সম্পর্কে কিন্তু আমরা গত ভিডিওতে আলোচনা করি নাই। সো আজকে আমি এই ভিডিও সম্পর্কে বলছি। ভিডিও হচ্ছে আপনারা পাওয়ার পয়েন্টের স্লাইডে ছোটোখাটো ভিডিও ক্লিপ কিন্তু অ্যাড করতে পারেন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু প্রেজেন্ট করার জন্য কিন্তু বিভিন্ন ভিডিও ক্লিপের প্রয়োজন পড়ে। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ভিডিও ক্লিপ অ্যাড করবেন। আমি ভিডিওতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশান আসছে, ভিডিও এবং রেকর্ড ভিডিও। আমি ভিডিওতে ক্লিক করলাম। আবার ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি রিসেন্টে ক্লিক করবেন। রিসেন্টে যে আপনারা অপশানটি দেখতে পেয়েছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে চলে যাবেন আপনারা গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনারা তো জানেন আমি অ্যালবামে ক্লিক করছি, আপনারা কোন অ্যালবামে আপনার ভিডিওটা আছে আপনি অলরেডি জানেন। সো আমি একটা ভিডিও চুজ করছি। ধরুন আমি এই ভিডিওটা আমি এখানে অ্যাড করতে চাই। এখানে এটা দেখতে পাচ্ছেন পুরো পেজের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা যদি এটাকে ছোটো করতে চান তাহলে আপনারা অলরেডি জানেন ছোটো ছোটো সাদা সাদা বিন্দুগুলো যদি আপনারা ড্র্যাগ করেন তাহলে কিন্তু এটা ছোটো করতে পারবেন। এই ভিডিওটা কিন্তু এখন রান হবে না। যখন আপনি এটাতে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই অপশানে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্লাইড শো, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা রান হবে। আপনারা যখন এটাতে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এটা রান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু এখন রান হবে না, যখন আপনারা এটা শো করবেন তখন এটা রান হবে। সো আমরা অডিওর মধ্যে চলে যাই। আমরা একটু আগে দেখতে পেয়েছি অডিও একটা অপশান। এখানে অডিওতে ক্লিক করে কিন্তু আপনি একটা অডিও ক্লিপ এখানে অ্যাড করতে পারেন, যে কোনো সময় আমাদের প্রয়োজন হতে পারে। আপনারা এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি রিসেন্টে কোনো অডিও নিয়ে কাজ করে থাকেন তাহলে সেগুলো এখানে দেখাবে। আর যদি আপনি আপনার মোবাইল থেকে আনতে চান তাহলে এখানে আপনি ইন্টারনাল মেমোরি দেখতে পাচ্ছেন। এখানে আপনার যে ফোল্ডারে আপনার অডিওটা আছে আপনি এখানে ইম্পোর্ট করবেন। আগের ভিডিওর যেরকম ইম্পোর্ট করেছেন সেরকমই ইম্পোর্ট করবেন। সো আমি আর এটা দেখাচ্ছি না। এরপর আমরা চলে যাব ড্রতে। এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ড্র। আপনার এখানে ইচ্ছে করলে এটা যে কোনো কিছু আপনার হাত দিয়ে লিখতে পারেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য আমি একটা ক্লিক করলাম, এখানে ডিলিট অপশান চলে এসেছে। সো এখন আমরা কীভাবে ড্র করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশান ড্র উইথ মাউস অর টাচ। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক আপনারা এখানে পেন দেখতে পাচ্ছেন, পেন অপশান, এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে আপনি লিখতে পারবেন। যদি এটা আপনি আনসিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে কিছুই লিখতে পারবেন না। আপনি এটাকে সিলেক্ট করতে হবে, এটা অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখতে পারছি। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান এখানে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জের অপশান দেখতে পাচ্ছেন। এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। আর এখানে থিকনেসটা কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা আরেকটু আগে থেকে মোটা হয়ে গেছে। এরপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইরেজার দিয়ে আপনি এগুলো মুছতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো মুছে আপনি যাই লিখবেন এখানে সব মুছতে পারেন ইরেজার দিয়ে, আপনারা অলরেডি এটা জানেন। এরপরে আপনারা হাইলাইটার দেখতে পাচ্ছেন। হাইলাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে লিখতে পারবেন না, কারণ আপনাকে এটার সাথে প্রথম যে অপশানটি আছে ড্র উইথ মাউস আর টাচ,
এই অপশানটি একসাথে সিলেক্ট করতে হবে, তাহলে আপনি এখানে কিছু লিখতে পারবেন। এখানে একই রকমভাবে আপনি এটার কালারটা চেঞ্জ করতে পারেন এবং থিকনেসটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটি রয়েছে আমি এগুলো মুছে নিচ্ছি। আমরা ইরেজারে গেলাম, ইরেজারে গিয়ে এগুলো মুছে ফেললাম। এরপরে যে অপশানটি আছে সেটা হচ্ছে ডিজাইন। আপনি যে ডিজাইনের স্লাইডটা নিয়েছেন, যে টেমপ্লেটটা আপনি নিয়েছেন, সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এখন আপনার ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন থিম, আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন প্রথমে। এটার মধ্যে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা যখন একটা স্লাইড ক্রিয়েট করতে চেয়েছেন, প্রথমে যে আপনারা প্লাস আইকনে ক্লিক করে এই স্লাইডগুলো দেখতে পেয়েছেন, এই টেমপ্লেটগুলো আপনারা দেখতে পেয়েছেন, ঠিক একই রকম আমি এখানে দেখাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখনই চেঞ্জ করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, আপনারা দেখবেন যে এখনই চেঞ্জ হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি যদি আগেরটা আমি সিলেক্ট করি, আগে আমরা যেটা নিয়েছি সেটা আমরা এখন সিলেক্ট করব। আমরা আগে এটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম আমরা, আগের মতো হয়ে গেছে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। আপনারা ইচ্ছে করলে এখানে এক কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন, মানে আপনি যে ডিজাইনটা নেবেন, আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে এটা চুজ করলাম, দেখতে পাচ্ছেন আমরা যখন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম কিন্তু আমাদের ডিজাইন ছাড়া আমাদের যে সাদা অংশটা ছিল সেটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে থেকে কালার চেঞ্জ করতে পারেন। এখানে যেটা ডিফল্টে ছিল সেটা ছিল সাদা, আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও আমি আর বাড়াবো না। আগামী ভিডিওতে আমরা কথা বলবো ট্রানজ্যাকশন অ্যানিমেশন। এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক। ট্রানজ্যাকশন অ্যানিমেশন এগুলা কি, এগুলা সব কিছু নিয়ে আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওগুলো যেহেতু ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের জন্য, আপনাদের ফ্রেন্ড আর আছে, আপনাদের ফ্রেন্ডের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিতে কোনো আসলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো করতে কোনো টাকা পয়সা লাগে না। আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনি কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের জন্য খোদা হাফেজ।